আজকে স্বাস্থ্য কথা নিয়ে আমি স্টুডেন্টদের নিয়ে কিছু কথা বলতে চাই। অনেক স্টুডেন্ট আছেন যারা অনেক পড়াশোনা করছেন, অনেক স্টাডি করছেন। বেসিক্যালি ওনাদের ব্রেন ভালো অ্যাক্টিভ, কিন্তু তারপরেও অনেক চেষ্টার পরেও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছেন না। তাদের জন্য কিছু উপদেশ। ধরেন একজন স্টুডেন্ট, সে ক্লাস 5-এ খুব ভালো রেজাল্ট করেছে বা এসএসসিতেও অনেক ভালো রেজাল্ট করেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা সেটাও ভালো, কিন্তু যখনই কোনো একটা ভর্তি পরীক্ষায় যাবে, সেটা মেডিকেলে হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে বা অন্যান্য তার পছন্দনীয় সাবজেক্ট ইউনিভার্সিটিতে হতে পারে, যেটা তার আকাঙ্ক্ষিত সাবজেক্ট, সেই সাবজেক্টে ভর্তি পরীক্ষা দিতে গেল, তখন দেখা গেল যে সে রেজাল্ট খুবই খারাপ করলো। আশানুরূপ তো করলোই না, বরং তার যে ক্যালিভার, তার যে মেধা, সেই তুলনায় সে অনেক খারাপ রেজাল্ট করলো। কেন? এটার কারণ হলো যে পারফরমেন্স অ্যাংজাইটি। মানে আমার বা একজন স্টুডেন্টের ব্রেনে সারা বছর ধরে পড়াশোনা করে যেটা সংগ্রহ করে, সেটা পরীক্ষার হলে গিয়ে পারফরমেন্স অ্যাংজাইটির প্রবলেমে পড়ে সে সেটা দিতে পারে না। এটা সবারই কম বেশি একটু একটু অ্যাংজাইটি হয়ে থাকে পরীক্ষার হলে, কিন্তু যাদের অতিরিক্ত হয় তাদের নিয়ে কথা। তারা পরীক্ষার হলে গিয়ে এতটাই নার্ভাস হয়, অথবা তারা এতটাই আশা এত বেশি নিয়ে যায় যে আমাকে ভালো করতেই হবে, আমাকে ফার্স্ট হতেই হবে, অথবা আমি যদি ফার্স্ট না হতে পারি তাহলে আমার মান-ইজ্জত যাবে বা আমার বাবা মার মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। এইরকম যাদের অতিরিক্ত একটা চাপ থাকে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আর এছাড়া এমনিতে হতে পারে। এখন এটা থেকে মুক্তির উপায় কী? মুক্তির উপায় হলো, প্রথম থেকেই আমাদের কিছু কাউন্সেলিং করতে হবে বা জানতে হবে যে পরীক্ষা, হ্যাঁ অবশ্যই জীবনের একটা অংশ, কিন্তু ডু অর ডাই সিচুয়েশনের মধ্যে আমরা যাব না। পরীক্ষা আমি ভালো পড়াশোনা করতেছি, আমি ভালো রেজাল্ট ইনশাল্লাহ করব, কিন্তু করতেই হবে এরকম একটা মেন্টালিটি না যে আমি করতে পারলে খুবই ভালো, যদি নাও পারি সেটার জন্য আমি এতটা অস্থির বা চাপের মধ্যে থাকবো না, এরকম একটা প্রিপারেশান রাখতে হবে। আরেকটা হলো, পরীক্ষা হলে যাওয়ার আগে কিছু ঘরোয়া টিপস, যেমন ধরেন ঘরে একটা পরীক্ষার প্রস্তুতি নেওয়া, যেটা দেখতাম ছোটোবেলা আমার বাবা আমার জন্য করতেন, আমি এটাতে ফল পেয়েছি। এখন ডাক্তার হওয়ার পরে জানলাম যে হ্যাঁ, এটা একটা মেডিকেল সায়েন্সের ব্যাপার। আমার বাবা হয়তো ডাক্তার ছিলেন না, তারপরে উনি এটা করতেন। পরীক্ষার আগে উনি আমাকে হয়তো 3 ঘন্টা না 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য একটা প্রশ্ন রেডি করতেন এবং আমাকে বলতেন, এই পরীক্ষাটা তুমি ঘরে বসে দাও, মনে করো পরীক্ষার হল, এবং এটা আমি দেখব, খাতা দেখে মূল্যায়ন করব। তো এরকমভাবে একটা ঘরে বসে বসে নিজের পরীক্ষা নিজের পরিবারের কারো কাছে দেওয়া এবং সেখান থেকে রিভিউ নেওয়া, এইভাবে পরীক্ষা দিতে থাকলে মাঝে মধ্যেই পড়াশোনার ফাঁকে, এটাও একটা পড়াশোনার অংশ, সেক্ষেত্রে পরীক্ষা হলের যে নার্ভাসনেস কিছুটা হলেও কেটে যায়। আরেকটা হলো, ধরেন কোনো ভাইবা বোর্ডে আপনি যাবেন, চাকরির ইন্টারভিউ, সেই ক্ষেত্রে অনেক সময় ভাইবা বোর্ডের টিচারদের দেখেই নার্ভাস হয়, ভয় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আয়নার সামনে একটা প্রস্তুতি নিতে পারেন। আয়নার সামনে দাঁড়ালেন আর মনে মনে ভাবলেন যে সামনে এরকম 4-5 জন রথী মহারথী বসে আছে, ওরা আপনাকে প্রশ্ন করবে এবং কী টাইপের প্রশ্ন করলে কীরকম উত্তর দিতে হতে পারে, এরকম একটা প্র্যাকটিসও আপনি আয়নার সামনে করতে পারেন। আর হলো, পরীক্ষার আগে বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ একটু বেশি বেশি করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ কি? পরীক্ষা হলে যাওয়ার আগে লম্বা শ্বাস উপরে টেনে নেওয়া, আবার নিচে ছাড়া, লম্বা করে শ্বাস টেনে নেওয়া, আবার নিচে ছাড়া। এই ধরনের এক্সারসাইজ করে গেলে পরীক্ষার হলে কিছুটা নার্ভাসনেস কম আসবে। আর পরীক্ষার হলে যখন ঢুকবেন, প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তাড়াহুড়া করে সব প্রশ্ন পড়া, আমি সেই সবগুলোর উত্তর পারবো কি না, এটা না করে ওই সময় একটা লম্বা শ্বাস নেন, একটু প্রশ্ন পড়েন, একটু পজ দেন, আবার দেখেন যদি মনে হয় যে প্রশ্নটা তো আমার দ্বারা সম্ভব না, ভাবেন যে এটা তো আমি জানি, এটা আমার ব্রেনে আছে, জাস্ট যে ইনফরমেশান প্রসেস যেটা, সেই প্রসেসটাতে যাতে কোনো হ্যাম্পার না হয়, যে আমি পারি, আমাকে পারতেই হবে বা আমি পারবো,
সেই মন নিয়ে যখন পরীক্ষা দেওয়া শুরু করবেন, দেখবেন কিছুটা হলেও অ্যাংজাইটি কমে যাবে। এত কিছুর পরেও যদি আপনার অ্যাংজাইটি না কমে, তাহলে বোঝা যাবে যে আপনার পারফরম্যান্স যে অ্যাংজাইটি, এটা অনেক বেশি অতিমাত্রায়, যেটা আর আমাদের ঘরোয়া টিপস বা আলোচনায় কাউন্সেলিংয়ে কাজ হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবেন। ধন্যবাদ।